ভয়াবহ এক শর্ত, যা শুনেই ভারতের কান গরম। এই কাজ করলে তো আর মান সম্মান বাঁচবে না। ক্রিকেটের ময়দানে ভারতের আধিপত্যবাদের বলি হয়েছে 18 কোটি ক্রিকেট প্রেমীর দেশ বাংলাদেশ। অনেক ক্রিকেট বোদ্ধার মতে ভারতের স্ক্রিপ্টেই বাংলাদেশকে টি-20 বিশ্বকাপ থেকে সরিয়ে দেওয়ার নীল নকশা এঁকেছিল আইসিসি। নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশ ভারতের মাটিতে খেলতে না চাওয়ায় সেই নীল নকশা বাস্তবায়ন আরও সহজ হয়েছে বলে মনে করছেন তারা। ক্রিকেটে ভারতের একতরফা আধিপত্য এতদিন মেনে নিলেও এবার তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ায় বাউভা কুড়াচ্ছে বাংলাদেশ। তবে ভারতের মতো মোড়লের বিরুদ্ধে বাংলাদেশ সাহসী পদক্ষেপ নিলেও সাহায্যে এগিয়ে আসেনি বেশিরভাগ দল। আইসিসির বোর্ড সভায় উল্টো ভারতের গোলামি করে বাংলাদেশের বিপক্ষে ভোট দিয়েছিল তারা। কিন্তু ঠিকই বাংলাদেশের পাশে এসে দাঁড়িয়েছে পাকিস্তান। বাংলাদেশের দাবি অনুযায়ী ম্যাচ ভেন্যু ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় না করলে বিশ্বকাপ বয়কটের হুমকি দিয়েছিল তারা। অবশ্য শেষ পর্যন্ত পাকিস্তান সরকারের উচ্চ পর্যায়ের বৈঠকের পর বিশ্বকাপ খেলার কথা জানায় পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি। তবে বিশ্বকাপে খেললেও চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচটি বর্জন করে বাংলাদেশের প্রতি একাত্মতা বজায় রেখেছে দেশটি। ভারতের বিপক্ষে হাই ভোল্টেজ ম্যাচটি পাকিস্তানের বয়কটের সিদ্ধান্তে তোলপাড় শুরু হয়েছে ক্রিকেট বিশ্বে। এই নাটকীয় পরিস্থিতির সমাধানে এক চমকপ্রদ সমীকরণ সামনে এনেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ। তার মতে বাংলাদেশ ক্রিকেট দলকে যদি বিশ্বকাপে ফিরিয়ে আনা হয় তবেই ভারতের সাথে খেলতে রাজি হবে পাকিস্তান। রশিদ লতিফ মনে করেন পাকিস্তানের এই লড়াই মূলত আইসিসির দ্বিমুখী নীতির বিরুদ্ধে। জিও নিউজকে তিনি বলেছেন, এখন পাকিস্তানকে মর্যাদা দিলে এবং বাংলাদেশকে বিশ্বকাপে ফিরিয়ে আনা হলেই কেবল পাকিস্তান ভারতের সঙ্গে খেলবে। পাকিস্তান ও বাংলাদেশের দাবি অগ্রাহ্য করলে আইসিসির ওপরের বিশাল নেতিবাচক প্রভাব পড়বে বলেও মনে করছেন তিনি। লতিফ স্পষ্ট করেছেন যে পাকিস্তান বোর্ড সরাসরি ভারতীয় ক্রিকেট বোর্ডকে আক্রমণ করে কিছু বলেনি, বরং আইসিসির কাঠামোগত বৈষম্যকে চ্যালেঞ্জ করেছে। তিনি বলেন, পাকিস্তান বিসিসিআইকে লক্ষ্য করে কিছু বলেনি, বরং বিশ্বকাপ ইস্যুতে ঝামেলা মেটাতে সরাসরি আইসিসির কাছে নিয়ে গেছে। বর্তমানে আইসিসিতে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রভাবের দিকেও ইঙ্গিত করেন লতিফ। পাকিস্তানের সাবেক এই অধিনায়ক বলেন, আইসিসি মূলত বিসিসিআই এর লোকেরাই চালাচ্ছে। জয় শাহ এখন বুঝতে পারবেন যে আইসিসি কিভাবে পরিচালনা করতে হয়। ভারতের বিপক্ষে ম্যাচ না হলে ক্রিকেট বাণিজ্যে ধস নামবে বলে সতর্ক করেছেন এই সাবেক তারকা। তিনি হিসাব কষে দেখান, একটি ভারত পাকিস্তান ম্যাচের মূল্য প্রায় $50-60 মিলিয়ন। $3 বিলিয়ন ব্রডকাস্টিং বাজার ধসে $1 বিলিয়ন নেমে আসতে পারে। এর ফলে আইসিসির ফান্ডিং পাওয়া প্রায় 150টি সহযোগী সদস্য দেশকে বিপাকে পড়বে। আইসিসির বৈষম্যমূলক আচরণের কড়া সমালোচনা করে লতিফ বলেন, ভারতের জন্য আইসিসি হাইব্রিড মডেল আনলেও বাংলাদেশের নিরাপত্তার উদ্বেগকে 24 ঘণ্টার মধ্যে নাকচ করে দিয়েছে। পাকিস্তান সরে দাঁড়ালে সেটা আর বিশ্বকাপ থাকবে না, ওটা স্রেফ একটা আইপিএল হয়ে যাবে। অস্ট্রেলিয়া বনাম ভারতের মতো ম্যাচ হয়তো হবে, কিন্তু বিশ্বকাপের মান বলতে কিছুই অবশিষ্ট থাকবে না। কার্যত বিশ্বকাপটাই শেষ হয়ে যাবে বলেও আইসিসির চোখে আঙুল দেন পাকিস্তানের সাবেক এই পেসার।